এটা হোচিমিন সিটির দ্বিতীয় পার্ট। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্যালেস। এটা একটা মিউজিয়ামই। হ্যাঁ, ওরা ওই যুদ্ধে জেতার পর ওদেরই ওই সমস্ত জিনিস ওখানে রেখেছে। আর এটা হচ্ছে নটরডাম ক্যাপিটাল, এই ক্যাথিড্রাল। হ্যাঁ, এটাও দেখার মতন, তবে এটা পুরোটাই আর কি ওই তখন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, মানে আন্ডার কনস্ট্রাকশন বলতে ওই মেনটেনেন্সের হচ্ছে ওই জন্য। আর এটা হচ্ছে ওদের সেন্ট্রাল পোস্ট অফিস। এগুলো সব ওই পাশাপাশি এবং সিটির ইয়ের মধ্যেই রয়েছে। কাছাকাছি সবগুলো ইয়ে। আর এটা হচ্ছে ওই ওদের ওখানে মানে দুটো, মানে এখন ওই নদীর ওপারে, হ্যাঁ, মানে নতুন একটা শহর গড়ে উঠেছে। হ্যাঁ, সেই দুটো হচ্ছে এই যাতায়াতের জন্য এই ব্রিজটা। ব্রিজটা ভারী সুন্দর। আর এই মানে ওপর থেকে আর কি এই শহর দুটো ভারী সুন্দর লাগে দেখতে। সব হাই রাইজ বিল্ডিং, মানে দুপাশ দিয়ে ইয়ে তৈরি হয়ে রয়েছে। এটা একটা মানে দেখার মতন আর কি আপনার। হ্যাঁ, সুন্দর মানে রাস্তাঘাট। এই যে বেনসন ব্রিজ, ব্রিজটা সত্যি মানে ওই কেবল ব্রিজ, কিন্তু একটা সাইড এটা সোজা নয়, একটু বেঁকা আছে। সাইড থেকে ওটা দেখলে ইয়ে হয়ে যায়। এটা ওই আমি প্রথম পার্টে যেখানটায় সাইগান রিভারটা দেখিয়েছিলাম, সেইখানে ব্রিজটা সাইড থেকে ভিউ আছে। আর এই যে নদীর ওপারের শহরটা, নতুন উঠেছে। তবে দ্রষ্টব্য স্থান বা ইয়ে দেখার মতন জিনিস, সেটাই পুরনো শহরেই। ওটা নতুন একটা ইয়ে তৈরি হয়েছে আর কি, প্ল্যান সিটির মতন। এইটা হচ্ছে ওই ওয়ার মিউজিয়াম, মানে এখানে ওই ইয়ে যুদ্ধের সময় যেসব মানে প্লেন বা ইয়ে ঠিয়ে সেগুলোই কামান টামান এখানে আর কি ইয়ে করে রেখেছে। জিনিসগুলো এগুলো মানে ইয়ের মধ্যেই ভারী সুন্দর। এই মন্দিরটা, আর এটার বাঁদিকে টোম, ওটাও বেশ দর্শনীয় স্থান আর কি। আমি ওই ওখানে ওই হুটখোলা বাস আছে, সেই বাসে আর কি এই সাইট সিনগুলো দেখা যায়। এটাও একটা ব্রিজ, তবে এই সাইগন নদীর আর কি দুপার বাঁধানো, বেশ সুন্দর লাগে দেখতে। বুঝতে পারছেন তো? বেশ দেখতে ভালোই লাগে, কারণ শহরটা ভালো সুন্দর সাজানো গোছানো পরিষ্কার, এত সুন্দর মেনটেন্যান্স, সত্যি ভারী ভালো লাগে ঘুরে বেড়াতে। আর এটা এখানে একটা মানে ওই না না ও আমি এটা চার্চ। চার্চটা বহু পুরনো। চার্চটা এইটা হচ্ছে, হ্যাঁ, এখানে একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট। ওই মার্কেটটা রিজনেবল বেশ জিনিস পাওয়া যায়।
আর এইটা হচ্ছে ওদের এই বাস টার্মিনাল। এখান থেকে আপনি ওই এয়ারপোর্টে যাওয়ারও বাস পাবেন, এবং শহরের বিভিন্ন জায়গার সাথে তো বাসের যোগাযোগ আছে। আর এইটা হচ্ছে ওদের এই ওয়াকিং স্ট্রিট, মানে যেরকম আপনার পাটায়াতে আছে, এখানেও ওদের এই ডিস্ট্রিক্ট ওয়ানেই এই ওয়াকিং স্ট্রিট রয়েছে। মানে এখানেই সমস্ত এই নাইট ক্লাব এবং বিয়ার পাবগুলো রয়েছে। এটা মানে সন্ধ্যের পর থেকে, সন্ধ্যের পর না, একটু রাত্রির থেকে এই জায়গাটা একেবারে জমজম করে। আমি মানে দেখাচ্ছি, আমি অবশ্য বেশি রাত্রি পর্যন্ত এখানে থাকিনি, কিন্তু এই জায়গাটা মানে সারা রাত্রির এখানে সমস্ত ধরনের প্রোগ্রাম চলে। যদিও এখানটা মানে থাইল্যান্ডের মতন অত নেই, কিন্তু এটাও প্রায় ওদের কাছাকাছি আর কি। সমস্ত নাচ গান হচ্ছে, হচ্ছে। যাই হোক, আমি যতটা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবার মানে ওই সাইগন সিটিটা আর কি রাত্রিবেলা, এটা আমি যতটা পারছি দেখাচ্ছি। আর বাকিটা তো আপনার নিজেরা গেলেই ভালো লাগবে দেখতে, তো হ্যাঁ সুন্দর লাগে। আর এটা হচ্ছে ওদের পুরনো বেনথান মার্কেট, এটা বহু পুরনো, তবে এখানে প্রচণ্ড বার্গেনিং হয়। এবং সামনেও একটা ওই কোনো রকম একটা অনুষ্ঠান মতন হচ্ছিলো, এই সেখানে উনি বোধহয় মডেল বা নায়িকা ঠাইকা কিছু হবে, সবাই তো আমার সাথেও ছবি তুললো। আর এটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। ওখানে ওই শনিবার রোববার মানে যেহেতু ছিল, হ্যাঁ, আর ওই 25শে ডিসেম্বর তো আসছে ওই নববর্ষের জন্য এই ইয়েটা চালু হয়েছে। কতদিন থাকবে তত জানি না, যাই হোক আমি দেখতে পেয়েছি। এগুলো টেম্পোরারি শেড করে ওখানে এই জিনিসগুলো ওখানে করে। হ্যাঁ, এইটা বেশ ভালো দেখছিলাম ওখানে। এই টেম্পোরারি শেড খুলে পেয়ে একদম তখন একদম মাঠ হয়ে যাবে, এখানে কিচ্ছু দেখতে পাবেন না। আমাদের যেরকম এখানেও হয় কলকাতায় বুক ফেয়ার, ওই ধরনেরই এরা, তবে অনেকখানি জায়গা নিয়ে ফেস্টিভ্যাল হচ্ছে। বিভিন্ন ধরনের মানে ওখানকার পপুলার খাওয়ার রয়েছে, যারা খাদ্য রসিক তারাই আর কি এটাকে খুব এনজয় করতে পারবে। আর এটাও ঠিক ওই একই অটোমোবাইল ফেস্টিভ্যাল, মানে তবে এটা হুন্ডা কোম্পানি বোধহয় এটা ওদের নিজেরাই আর কি ওটা করছে, মানে হুন্ডা যত রকম মডেল আছে এবং লেটেস্ট আছে, বাইক, স্কুটি এবং হুন্ডা গাড়ি, এবং তার সাথে ওই বিভিন্ন ধরনের স্পেয়ার পার্টস বা সেগুলোও আপনার মানে এখানে করেছে। তো চারপাশটা দেখুন, সব ধরনের মডেলই প্রায় এনেছে দেখলাম। ছোট মানে ওই 100 সিসি বা পর থেকে 350 সিসির গাড়িও আছে।
এবং তার টায়ার এই হচ্ছে গাড়িগুলো। এটা একটা 350cc মডেল। যাই হোক, আমি যতটা পারলাম আর কি, মানে আপনাদের জিনিস ঘুরে ঘুরে দেখতেও বেশ ভালো লাগে। স্কুটি, বাইক, হ্যাঁ, যত রকমের মানে মডেল আছে ওরা সেগুলো সবই এনেছে। এই গাড়ি তখন সবে সাজাচ্ছে। প্রথমেই গিয়েছিলাম। আর এটা হচ্ছে ওদের ওখানকার মেট্রো। তবে এই মেট্রো এয়ারপোর্টের সাথে এনি শহরের ভেতরেই এটা করছে। আমি মানে ওদের সাথে মানে একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, তো যার জন্য আমি পুরো ইয়েটা না, তবে স্টেশনগুলো আপনাদের আমি দেখিয়ে দিলাম, যদি কেউ মানে দরকার হয় আর কি মেট্রোটাকেও। মানে এগুলো হচ্ছে গণপরিবহন, তো এগুলো সস্তা এবং বেশ ভালোভাবে করা যায়। স্টেশনটাকে সত্যি নতুন একেবারে ঝকঝকে করেছে। আর ওটা একটা স্টেশনের ভেতরই একটা রেস্টুরেন্ট, কারণ এটা ওই হোচিমিন স্কোয়ারের ইয়েটা, তো ওটা ওই জন্য খুব পপুলার। হ্যাঁ, এটা আমি এখানেই শেষ করছি। পরে আবার আমি বাকি পোর্শনটা